হ্যালো, সবাই কেমন আছো? এখন মোটামুটি রাত 8টা বাজে। আমার একটা পুজো বাড়িতে ইনভিটেশন আছে। ইনভিটেশনটা হচ্ছে কালী পুজোর একটা দিদির বাড়িতে। আমার বাড়ি থেকে দিদির বাড়ি খুব একটা দূরে না, টোটো করে 5 থেকে 7 মিনিট লাগে। কিন্তু আজব করা ব্যাপার হলো দিদির বাড়ি আমি চিনি না। আসলে আমরা সবাই একসাথে ব্যায়াম শিখতাম, তো ওখান থেকেই পরিচয়। আমরা এত ক্লোজ মনে হয় কবে থেকে পরিচয়। আমাদের 4 জনের গ্রুপ, আমরা 4 জনই খুব ক্লোজ, কিন্তু সবাই সবার কাজে এত ব্যস্ত যে আমাদের খুব কম দেখা হয়। ব্যায়াম করতে গিয়েই আড্ডা মারতাম আমরা। আরেকটা বিষয় হলো কেউ আমরা এক বয়সী না, কেউ বড় তো কেউ ছোট। এখন বেরিয়ে গেছি, টোটোও পেয়ে গেছি, রাস্তায় একটু মিষ্টি নিব। আমার এক বোন কাম বন্ধু আছে, ওইও আমাদের 4 জনের গ্রুপের একজন মেম্বার। ওই আমার জন্য দাঁড়িয়ে থাকবে, ওই নিয়ে যাবে ওই দিদিটার বাড়ি। আজকে আমাদের 4 জনের গ্রুপে একজন মিসিং। আজকে আমরা 3 জনেই একসাথে হয়েছি। আসলে ওর একটু কাজ পড়ে গেছে, তো তাই আর কি আসতে পারিনি। মিষ্টির দোকানে আমি পৌঁছে গেছি। এখানে অনেক রকমের মিষ্টি ছিল, সিঙ্গারা, চপ এগুলোও ছিল। আমি নলেন গুড়ের মিষ্টি নিয়েছি, শীতকালের সব থেকে সুন্দর। এবার মিষ্টি নেওয়া হয়ে গেছে, এই যে টোটোতে উঠলাম। আমি পৌঁছে গেছি। আমার যে বান্ধবীটার আসার কথা ছিল ও এখনও এসে পৌঁছায়নি, ওই জন্য ওর জন্যই দাঁড়িয়েছিলাম। এটা ওদের বাড়িতে ঢোকার সময়। বাইরে থেকেই কানে ঢাকের আওয়াজ আসছিল। আর এই যে কালিমা, ওদের বাড়িতে একটা উঠোন ছিল, উঠোনটা খুব ভাল লেগেছে আমার। আরেকটা তুলসী মঞ্চও ছিল, তুলসী মঞ্চটাও খুব সুন্দর। এই যে আমার ওই বোনটা, ওর জন্যই আমি তখন দাঁড়িয়েছিলাম। ও আর আমিই এসছি। আজকে আরেকটা বোনের আসার কথা ছিল, ও আমার থেকে ছোট, কিন্তু ও আজকে আসতে পারেনি। শুরু করো। চাউমিন খাবা, ময়রা মুখ তাকাইছে, দেব দেব করে তাকাইছে, ময়রা মুখ সসন্তলে এই জোরে না। ওই পাড়া শাশুড়িরা বৌমা চেনে না, এই ড্যাং 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 জমে এসেছে। বাবা ফ্যান গাদা ডিব্বাটা ভেঙে ফেলেছে, এই পান ফেলেছি, বিষ ফেলেছি, দাঁত করেছি ছোলা। আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা কোলা। ফুল ফুল থোকা থোকা কানে গুজেছি, আর বর্তমানে গালায় এনে লুচিয়ে ফেলেছি। এই বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেব, কেন্দা মরে যাবি। বাহ, এই বোনটা এত সুন্দর অ্যাক্টিং করে কি আর বলবো। এইদিকে আমরা তারপরে খেতে বসে যাই, অনেকটা রাত হয়ে গেছিলো বলে। প্রথমে চাল মাখা দিয়েছিল, তারপরে ভোগের পায়েস দিয়েছিল, তারপরে কাঁটা ফল দিয়েছিল। আমি কাঁটা ফল খাই না, কারণ কাঁটা ফলে আমার অ্যাসিড হয়। আর ভোগের পায়েসটা দুর্দান্ত করেছিল। ভোগের খিচুড়িটাও অসাধারণ হয়েছিল। আর ভোগের খিচুড়ি তো সত্যিই অমৃত। এরপরে খিচুড়ি দিয়েছিল, পাঁপড় ভাজা ছিল, ল্যাবড়া ছিল, চাটনি ছিল। আর পায়েসটা দুর্দান্ত হয়েছিল। এই যে এই দিদিটার বাড়িতেই পুজোতে গেছিলাম। দিদিটা খুবই ব্যস্ত ছিল, তাই একটাই শুধু সেলফি তোলা হয়েছিল। এরপর টোটো ধরে আমি বাড়ি চলে এসেছিলাম। আর দিদি আমার মা, বুনু, বাবার জন্য ভোগ পাঠিয়ে দিয়েছিল, ওটার ভিডিও করা হয়নি। এখন মোটামুটি 11টা বাজতে 5 মিনিট বাকি ছিল, আমি বাড়ি ঢুকে গেছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।